বড় মামার গল্পের হাটের ছোট বড় সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদের বড় মামা। আজ তোমাদের নিয়ে যাব নীলাচল ধাম বা জগন্নাথপুরীর সেই নির্জন সমুদ্র তটে, যেখানে বালুকা বেলার আড়ালে লুকিয়ে আছে 500 বছরের এক পরম বিস্ময়। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস জীবনের অনেক কথা জানি, কিন্তু তার অন্তর্ধান বা অপ্রকট হওয়ার রহস্য আজও ভক্ত হৃদয়ে এক গভীর আকুতি হয়ে আছে। আজ তোমাদের শোনাবো টোটা গোপীনাথ বিগ্রহের সেই অলৌকিক ইতিহাস। কেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে দাঁড়িয়ে না থেকে পদ্মাসনে বসে আছেন, আর কেনই বা মহাপ্রভুর ভক্তরা বিশ্বাস করেন যে গৌরাঙ্গ মহাপ্রভু এই বিগ্রহের হৃদয়েই চিরতরে বিলীন হয়ে গিয়েছিলেন। ভক্তি, প্রেম আর অলৌকিক রহস্যে ঘেরা আজকের এই কাহিনী টোটা গোপীনাথের বিগ্রহ ও মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। এসো বড় মামার সাথে আজ ডুব দিই সেই চিন্ময় রসের সাগরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচল লীলার এক অবিচ্ছেদ্য এবং অত্যন্ত সংবেদনশীল অধ্যায় হল টোটা গোপীনাথ। উড়িষ্যার পুরী ধামে সমুদ্র তীরবর্তী যমেশ্বর এলাকায় অবস্থিত এই মন্দিরটি কেবল এক আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং এটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের গূঢ়তম রহস্যের সাক্ষী। টোটা গোপীনাথের মূর্তির সঙ্গে জড়িয়ে আছে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর প্রেম ভক্তি, মহাপ্রভুর প্রত্যক্ষ কৃপা এবং মহাপ্রভুর অপ্রকট বা অন্তর্ধানের এক অমীমাংসিত ইতিহাস। টোটা গোপীনাথ বিগ্রহের আবিষ্কার শব্দটির চেয়েও প্রকাশ শব্দটি বেশি তাৎপর্যপূর্ণ। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র অনুসারে মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছিলেন, তখন তার অন্তরঙ্গ পার্ষদ শ্রী গদাধর পণ্ডিত তার সেবায় নিজেকে উৎসর্গ করেন। গদাধর পণ্ডিত ছিলেন শ্রীমতী রাধিকার ভাবরূপ, যা মহাপ্রভুর কৃষ্ণভাবের পরিপূরক। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করতে আদেশ দিয়েছিলেন। তার অর্থ, তিনি পুরীধাম ছেড়ে কোথাও যেতে পারবেন না। গদাধর পণ্ডিত যমেশ্বর এলাকায় একটি নির্জন উদ্যানে, যাকে উড়িয়া ভাষায় টোটা বলা হয়, সেখানেই বাস করতে শুরু করেন। সেই উদ্যানে মহাপ্রভু একদিন বালির নিচে লুক্কায়িত অবস্থায় এক পরম সুন্দর গোপীনাথ বিগ্রহকে খুঁজে পান। বর্ণিত আছে যে মহাপ্রভু নিজেই বালি খনন করে এই ত্রিভঙ্গ ভঙ্গিধারী কৃষ্ণ মূর্তিকে উদ্ধার করেন এবং গদাধর পণ্ডিতের হাতে সমর্পণ করে বলেন, গদাধর, আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা করো। সেই থেকে এই বিগ্রহের নাম হয় টোটা গোপীনাথ, অর্থাৎ শ্রী টোটা গোপীনাথের মূর্তি। এই বিগ্রহটি কোষ্টি পাথরের তৈরি এবং বিশ্বের একমাত্র বিগ্রহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকা বা পদ্মাসন মুদ্রায় পূজিত হন। সাধারণত গোপীনাথ বা কৃষ্ণের বিগ্রহ ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, কিন্তু টোটা গোপীনাথের এই বসে থাকার রহস্যটি অত্যন্ত করুণ ও মধুর। এই বিগ্রহের বসার ভঙ্গি নিয়ে যে অলৌকিক কাহিনী প্রচলিত আছে, তা ভক্ত হৃদয়কে আজও প্লাবিত করে। বার্ধক্যের কারণে গদাধর পণ্ডিত যখন অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং দাঁড়িয়ে গোপীনাথের গলায় মালা পরাতে পারছিলেন না, তখন তিনি অত্যন্ত ব্যথিত হন। ভক্তের এই কষ্ট ভগবান সহ্য করতে পারেননি। কথিত আছে, এক রাতে গোপীনাথ স্বয়ং গদাধর পণ্ডিতের স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তিনি তার সেবার সুবিধার্থে বসে পড়বেন। পরের দিন সকালে গদাধর দেখেন যে উন্নত দীর্ঘদেহী গোপীনাথ বিগ্রহটি পদ্মাসন ভঙ্গিতে বসে আছেন, যাতে গদাধর অতি সহজেই তার সেবা ও মাল্যদান সম্পন্ন করতে পারেন। এই অলৌকিক ঘটনাটি ভগবানের ভক্তবাৎসল্য গুণের এক অনন্য উদাহরণ হিসাবে ইতিহাসে স্বীকৃত। তবে টোটা গোপীনাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য নিহিত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকট বা তিরোধান নিয়ে। 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে মহাপ্রভুর অন্তর্ধান ঘটে, কিন্তু কিভাবে এবং কোথায় তা নিয়ে পণ্ডিত ও ভক্তদের মধ্যে প্রবল মতভেদ রয়েছে। এই প্রবল বিশ্বাস হল, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যান। অন্য একটি মত অনুসারে তিনি গুডিঞ্চা মন্দিরে বিলীন হন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের একটি বড় অংশ এবং প্রামাণ্য অনেক জীবনীকার মনে করেন মহাপ্রভু টোটা গোপীনাথ মন্দিরের ভেতরেই অপ্রকট হয়েছিলেন।
কথিত আছে মহাপ্রভু শ্রী গোপীনাথের বিগ্রহের দিকে দৌড়ে যান এবং মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পর আর ফিরে আসেননি। গদাধর পণ্ডিত যখন বিগ্রহের দিকে তাকান তখন তিনি দেখেন যে গোপীনাথের হাঁটুর কাছে একটি স্বর্ণরেখা বা ফাটল দেখা দিয়েছে। ভক্তদের বিশ্বাস মহাপ্রভু ওই ফাটল দিয়েই বিগ্রহের অঙ্গে বিলীন হয়ে যান। আজও টোটা গোপীনাথ বিগ্রহের হাঁটুর কাছে সেই বিশেষ চিহ্নটি লক্ষ্য করা যায়, যা এই রহস্যময় অন্তর্ধানের সাক্ষী হিসাবে গণ্য হয়। এই ঘটনাটি টোটা গোপীনাথ মন্দিরকে এক বিষাদময় অথচ পবিত্র পরম মহিমায় মণ্ডিত করেছে। শ্রী গোপীনাথের এই বিগ্রহের বাম পাশে শ্রীমতী রাধিকা এবং ডান পাশে ললিতা সখী অবস্থান করেছেন। সাধারণত রাধাকৃষ্ণ বিগ্রহে ললিতা সখীর উপস্থিতি বিরল হলেও এখানে তা লক্ষ্য করা যায়। এই বিগ্রহের রূপ এতই আকর্ষণীয় যে স্বয়ং মহাপ্রভু একে গদাধরের প্রাণনাথ বলে সম্বোধন করতেন। টোটা গোপীনাথের এই উদ্যানটি একসময় খুব নির্জন ছিল, যেখানে চাতক পর্বতের বালুকারাশি নিচে মহাপ্রভু বসতেন এবং গদাধর পণ্ডিত তাকে ভাগবত পাঠ করে শোনাতেন। আজও সেই ভাগবত পাঠের স্থানটি সংরক্ষিত আছে। টোটা গোপীনাথের রহস্য কেবল তার বসার ভঙ্গিতে বা মহাপ্রভুর বিলীন হয়ে যাবার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই বিগ্রহের শান্ত ও করুণ দৃষ্টির মধ্যেও এক অদ্ভুত মায়া কাজ করে। অনেক পর্যটক ও গবেষক দাবি করেন যে এই বিগ্রহের সামনে দাঁড়ালে এক অলৌকিক প্রশান্তি অনুভূত হয়। প্রত্নতাত্ত্বিক দিক থেকে দেখলে এই বিগ্রহের গঠনশৈলী অত্যন্ত প্রাচীন এবং কারুকার্যমণ্ডিত। তবে ভক্তিশাস্ত্রের কাছে এটি কোনো জড়মূর্তি নয়, বরং এক সজীব সত্তা। গদাধর পণ্ডিতের অপ্রকটের পর এই মন্দিরের সেবাভার বিভিন্ন সময় বিভিন্ন আচার্যের হাতে ন্যস্ত হয়েছে, তবে মন্দিরের মাহাত্ম্য বিন্দুমাত্র কমেনি। শ্রী চৈতন্য চরিতামৃত বা ভক্তি রত্নাকরের মতো গ্রন্থগুলোতে এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব বারবার আলোচিত হয়েছে। শ্রী টোটা গোপীনাথ মন্দির তাই কেবল ওড়িশা একটি ধর্মীয় স্থাপত্য নয়, বরং এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবল প্রেম, ভক্তি, বিরহ এবং অলৌকিকতার এক জীবন্ত সংমিশ্রণ। মহাপ্রভুর শেষ জীবনের নিভৃত বেদনা এবং গদাধর পণ্ডিতের একনিষ্ঠ সেবার প্রতীক হিসাবে এই বিগ্রহ আজও ভক্তদের কাছে এক পরম বিস্ময় ও রহস্যের উৎস হয়ে দাঁড়িয়ে আছে। সমুদ্রের গর্জন আর নারিকেল বনের ছায়ায় ঘেরা এই মন্দিরটি যেন আজও সেই 500 বছর আগের গদাধর চৈতন্য মিলনের সুর বহন করে চলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে ইতিহাসে অনেক মতভেদ থাকলেও গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও শ্রী টোটা গোপীনাথ মন্দিরের সেবায়িতরা এক অলৌকিক ঘটনার কথা বিশ্বাস করেন। 1533 খ্রিস্টাব্দের সেই আষাঢ়ী শুক্লা সপ্তমী তিথি নীলাচলের আকাশে তখন মেঘের ঘনঘটা। ভক্তদের বর্ণনা অনুযায়ী মহাপ্রভু প্রেমাবেশে উন্মত্ত হয়ে টোটা গোপীনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। বাইরে ভক্তরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও মহাপ্রভু আর ফিরে আসেননি। গদাধর পণ্ডিত যখন মন্দিরের ভেতরে যান তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখেন। নিথর গর্ভগৃহে মহাপ্রভু নেই, কিন্তু ত্রিভঙ্গ মুরারি গোপীনাথের বিগ্রহের বাম জানুর ঠিক উপরে একটি উজ্জ্বল সোনালী রেখা বা ফাটল দেখা গিয়েছে। ভক্তদের দৃঢ় বিশ্বাস মহাপ্রভু সেই মুহূর্তেই বিগ্রহের শ্রী অঙ্গে বিলীন হয়ে গেছেন। আজও টোটা গোপীনাথ মন্দিরের সেই বিগ্রহের হাঁটুতে সেই বিশেষ স্বর্ণরেখা বা ফাটলটি সযত্নে সংরক্ষিত আছে। যারা দর্শনে যান তারা আজও সেই ফাটলটি প্রত্যক্ষ করেন। অনেকে একে পাথরের প্রাকৃতিক ক্ষয় বললেও ভক্ত হৃদয়ে এটি মহাপ্রভুর অপ্রকট অবস্থার জীবন্ত সাক্ষী। এই স্বর্ণরেখাই শ্রী টোটা গোপীনাথকে বিশ্বের সমস্ত কৃষ্ণ বিগ্রহের থেকে আলাদা করে রেখেছে, যা আজও এক অমীমাংসিত আধ্যাত্মিক রহস্য। টোটা গোপীনাথের এই রহস্য যেমন গভীর তেমনি মধুর। এমন আরো অনেক অজানা ইতিহাসের খোঁজ পেতে তোমাদের প্রিয় বড় মামার গল্পের হাট চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। সঙ্গে থাকো, আরো গল্প আসছে। নমস্কার।